হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। চলে আসলাম আমি ব্লগ বাই কাজী হীরা আপনাদের সাথে নতুন এবং মজাদার একটি রেসিপি শেয়ার করতে। আজকের রেসিপিতে থাকছে পটল সুন্দরী ভিন্নভাবে। আজকে কাতল মাছ দিয়ে পটল সুন্দরী রান্না করব। অনেক তো পটল সুন্দরী ভাজা খেয়েছেন, এবার একটু ঝোল খেয়ে দেখেন কেমন লাগে। তো আমার প্রসেসে একদিন এভাবে পটল সুন্দরী রান্না করে দেখবেন, রান্নাটা কিন্তু অসাধারণ হয়েছে মাশাল্লাহ। এই যে এভাবে আমি পটলগুলোকে লম্বালম্বি করে একটা পটলকে 2 পিস করে নিয়েছি। আর এভাবে পটল লম্বা লম্বা করে কেটে রান্না করলে দেখতেও সুন্দর লাগে আর খেতেও বেশ মজা লাগে। তো এখানে চলে আসলাম আমি রান্নার প্রসেসে। আর আজকে কাতল মাছের পিসগুলো আমি ছোট ছোট গোল গোল করে কেটে নিয়েছি। আর হলো এখানে নুন হলুদ মাখিয়ে মাছগুলোকে ভেজে নিচ্ছি। মাছগুলোকে ভেজে এখন আমি সুন্দর করে উলটপালট করে নিব। তো বন্ধুরা, যারা আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে একটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুল করবেন না। আর ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে যায় তাহলে কিন্তু ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে শেয়ার করতে ভুল করবেন না প্লিজ। যারা ভিডিওটি দেখছেন একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন এবং ভিডিওটি শেষ হয়ে গেলে কিন্তু আপনার সুন্দর বক্তব্য আমার কমেন্ট বক্সে রেখে যাবেন। আর আপনার সুন্দর একটি মন্তব্য আমার পরবর্তী কন্টেন্ট তৈরি করতে আমাকে অনেক বেশি হেল্প করে। আর আপনার একটি লাইক আমার ভিডিওটি প্রচার করতে সাহায্য করে বন্ধুরা। তো এই যে দেখেন আমার মাছগুলো এখানে সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। আর আমি মাছটাকে এমনভাবে ভেজেছি যেন পুড়ে না যায়। আর আমরা কিন্তু বেশি এত পোড়া পোড়া ভাজা মাছ খেতে পারি না, তার জন্য আপনি আপনার পছন্দ মতো ভেজে নেবেন। তো আমার মনে হয় একদম পুড়িয়ে ভেজে না খেয়ে হালকাভাবে ভেজে খাওয়াটাই উত্তম। কারণ এমনিতেই খাবারে কোনো মানে ভিটামিন মিনারেলস থাকে না। আমরা এখন যে ভাইরাসের দুনিয়াতে বসবাস করতেছি, তো তার জন্য আজকে আমার এই রেসিপিটা আমি এ টু জেড সব কিছু আপনাদেরকে বলে দেব আমি কিভাবে এই মজাদার রান্নাটা করতেছি। তো এখন আমি কিন্তু মাছগুলোকে উঠিয়ে এই পটলগুলোকে দিয়ে দিয়েছি এই একই কড়াইতে। আর এই পটলটাকে আমি এখন হালকা করে ভেজে নিব। আর এই পটলটা ভেজে নেওয়ার কারণে কিন্তু এখানে অনেক সুন্দর ফ্লেভার আসবে। আর পটল বেগুন এগুলো ভেজে রান্না করলে বেশ মজা হয়। তো আমরা কিন্তু এভাবে আস্তে আস্তে পটল ভেজেও পটল সুন্দরী করে নিতে পারি, খেতে পারি। আমাদের কাছে খুবই ভালো লাগে আর আমি করিও এটা। এরকম মাছের মতো ভাজা ভাজা করে নিলে পটলটা গরম ভাতের সাথে একদম দুর্দান্ত লাগে। আর আমার হাজব্যান্ড তো কথাই নেই, এটা খুবই পছন্দ করে, বাচ্চারাও পছন্দ করে, তাই আমরা দেখা যায় প্রায়ই এটা খাওয়া হয়। এই সবজিটা আমাদের সবার কাছে খুব প্রিয়। ওরা অনেকে দেখা যায় পটলের বিচি পছন্দ করে না, সেক্ষেত্রে আপনারা পটলের বিচিটা ফেলে দিতে পারেন। আর আমার কাছে মনে হয় আমার কাছে পটলের বিচিটা খুব ভালো লাগে, সত্যিই ভালো লাগে। তো তার জন্য আমি পটলের বিচিটা ফেলে দেই না। আমার কাছে খুবই ভালো লাগে তাই আমি এটা রেখে দেই। আর আপনি আপনার চয়েস মতো করে নিতে পারেন বন্ধুরা। তো এখানে আমার পটলটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে। আমি এতটা বেশি লাল লাল করব না, যেহেতু আমি এটাকে ঝোল তরকারি রান্না করব। তার জন্য আজকে আমি এটাকে এভাবেই হালকা করে ভেজে নিয়েছি। আর এখন এটা আমি এক সাইডে রেখে দিয়েছি। এখানে একটি প্যান বসিয়ে দিলাম। এখন এখানে সরিষার তেল দিয়ে আমি কিন্তু বেশ খানিকটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এখন এই পেঁয়াজ কুচির মধ্যে একটু কাঁচামরিচ দিয়েছি। এগুলোকে আমি সুন্দর করে ভেজে নিচ্ছি বন্ধুরা। তো আমার রান্নার প্রসেস যদি আপনার কাছে ভালো লাগে আমার কমেন্টস বক্সে আপনি জানিয়ে যাবেন। আপনার কাছে আমি কৃতজ্ঞ থাকব। আর আমার পেঁয়াজটা এখন হয়ে গিয়েছে। আর এখানে আমি দিয়ে দিলাম 1 চা চামচ আদা রসুন বাটা। আর দিয়ে দিলাম হাফ চা চামচ জিরে বাটা। আজকে জিরে গুঁড়ো ছিল না, তাই আমি বাটা জিরেটাই এখানে ইউজ করেছি। আর দিয়ে দিলাম সামান্য পরিমাণের পানি মশলাটাকে কষিয়ে নেওয়ার জন্য। আর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি বাদবাকি যে মশলাটা। এখন দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো, পরিমাণ মতো লবণ। আর এখন দিয়ে দিব এখানে হলুদের গুঁড়ো হাফ চা চামচ। আর আপনারা আপনাদের সবজির অনুযায়ী মাপ অনুযায়ী এই মশলাগুলোকে এখানে অ্যাড করে দিবেন।
আর দিয়ে দিলাম পরিমাণ মতো মরিচের গুঁড়ো 1 চা চামচ ভরে। তো এই যে আমি নেড়েচেড়ে মশলাটাকে কিন্তু সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। আর এখন আমি এখানে আমার যে পটলগুলো ভেজে রেখেছি সেগুলোকে এখানে দিয়ে দেব। দেখতেই পাচ্ছেন মশলাটা কত সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে। আর এভাবে ঝোলের তরকারি রান্না করলে কিন্তু অবশ্যই মশলাটাকে এভাবে সুন্দর করে তেলটা যতক্ষণ না ভেসে ওঠে ততক্ষণ কিন্তু আপনাকে ভেজে নিতে হবে। তো এই যে দেখেন এখানে আমি এখন পটলটাকে দিয়ে মশলার সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। আর সামান্য একটু পানি দিয়ে আমি এটাকে একটু কষিয়ে নেব, যেন পটলের মধ্যে মশলাটা সুন্দরভাবে ঢুকে যায়। তো এই যে আমি দেখেন নেড়েচেড়ে সুন্দরভাবে রান্না করে নিচ্ছি। আর এরকম পটলের তরকারি আপনি কিন্তু 1 থেকে 2 পিস পটলের পিস দিয়েই আপনার ভাত খাওয়া হয়ে যাবে। আর এখানে আলু দিলেও ভালো হয়। তো আজকে আমি আলু দেইনি, যেহেতু আমার সময় শর্ট ছিল। আমি আজকে পটল সুন্দরী রান্না করব, তাই শুধু পটল দিয়েই রান্নাটা করে নিয়েছি। আর এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে সুন্দরভাবে এটাকে কষিয়ে নিয়েছি। আমার এটা কিন্তু একদম সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে আর উপরে তেলও ভেসে উঠেছে। এখন আমার কষানোটা পারফেক্ট হয়ে গিয়েছে। তো এখন আমি যে মাছগুলো ভেজে রেখেছি সেগুলোকে দিয়ে দেব। আর এখন আমি এখানে পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দেব বন্ধুরা। আর আমার রান্নাটি যদি ভালো লেগে থাকে প্লিজ ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে দিবেন। এই যে তো আমি এখানে ঝোলের পানি দিয়ে দিচ্ছি। আবারও আমি ভালো করে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য রান্না করে নেব। আর যারা বন্ধুরা এই পর্যায়ে এসে একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ আবারও মনে করিয়ে দিচ্ছি আপনার ছোট্ট একটি লাইক আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। আমার ভিডিওটি আরও দর্শকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। তো এই যে আমি কিন্তু এখন ঢাকনা দিয়ে ঢেকে যতক্ষণ না পর্যন্ত ভালোভাবে বলক চলে আসে ততক্ষণ রান্না করে নিয়েছি। তো বন্ধুরা কেমন লাগলো আমার রান্নাটা? আপনার মূল্যবান বক্তব্য আমার কমেন্টস বক্সে রেখে যাবেন। আর এইভাবে মজার মজার রান্না করে আপনার প্রিয়জনদেরকে আপনি খুশি করে দিতে পারেন। রান্না বলে না যে পেটে খেলে পিঠে সয়। তো রান্না করে আপনি যদি সবার মন ভরাতে পারেন তাহলে কিন্তু অন্য দিক দিয়ে আপনি ছাড় পেয়ে যাবেন। তো এই যে আমার রান্নাটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গিয়েছে। আমি লবণটা চেখে দেখেছি, তো সামান্য একটু লবণ লেগেছে। আমি কিন্তু এখানে লবণগুলো লবণ দিয়ে সুন্দরভাবে আবারও নেড়েচেড়ে রান্না করে নিয়েছি। আর এই পর্যায়ে এসে আমি একটা বাটিতে সার্ভ করে নেব হাজবেন্ডকে খাওয়ানোর জন্য। তো এই যে দেখেন আমি কিন্তু বাটিতে সার্ভ করে নিয়েছি। কেমন লাগলো আপনাদের কাছে প্লিজ আপনার মূল্যবান বক্তব্য কমেন্টস বক্সে রেখে যাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।